হোক না কেন, যদি কষ্ট পাই কষ্ট সহ্য করতে হয়। তো ভাবনিধি আমার সেই খাম থেকে বলছে, রাইধনী তুমি তো ভগবানকে ভালোবেসেছো, এই জগতে ভগবান যাকে যে ভালোবাসে তাকে কষ্ট পেতে হয়, তাই তোমাকে তো কষ্ট পেতেই হবে। আরেকজনে কে কাঁদছে গো? আরেকজনে কাঁদছে মা যশোদা। মা যশোদা আমার কাঁদছে, ওরে গোপাল, ওরে গোপাল, একবার তুই কি আমার কোলে আর আসবি না গোপাল? তুই কি আমার হস্তে আর নবনী খাবি রে গোপাল? তোর জন্য আমি রাত্রে ঘুমোতে পারি না, তোর কথা ভেবে ভেবে আমার বালিশ ভিজে যায়। আমার মায়ের চোখে ঘুমাসে না, মা আমার কাঁধে গোপাল বলে। মায়ের চোখে ঘুমাসে না, কাঁদে গোপাল বলে। গোপাল রে বাবা, তুই কি আমার কোলে আর আসবি না আর নবনী খাবি নে? মাগো যখন গোপাল গোপাল বলে কাঁদছে, তখন নন্দ মহারাজ আমার ছুটি এসেছে, যশোদা যশোদা, এটি তোমার চোখে জল, তুমি কি কাঁদছো? মা যশোদা আমার বলছে, না মহারাজ। জানো তো যশোদা, কৃষ্ণ সংবাদ পাঠিয়েছে, আমাদেরকে যেতে বলেছে। তাই তাই ও রোহিণী, রোহিণী তুমি আমার কৃষ্ণ বলরামের জন্য পায়েস তৈরি করিয়ে নাও, আমরা এক্ষুনি কৃষ্ণ বলরামের কাছে যাব। মাগো কৃষ্ণ বলরামের কাছে গিয়ে উপনীত হয়েছে কে? নন্দ মহারাজ, যশোদা আর রোহিণী। উপনীত হয়ে যেমনি উপনীত হয়েছে, কৃষ্ণ বলরাম এসে পিতা মাতাকে প্রণাম করেছে। মা প্রণাম করে বলছে, পিতা তুমি আমাদের অনুমতি দাও, আমরা সেই সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করতে যাব। নন্দ মহারাজ বলছে, কৃষ্ণ তুই কি জানিস না আমি নন্দ মহারাজ? তুই কেন যাবি গুরুর আশ্রমে? গুরুকে আমি ডেকে নেব, গুরু আসবে আমার কাছে, তোকে যেতে হবে। করজোড়ে শ্রীকৃষ্ণ বলছে, পিতা যেখানে অহংকার সেখানে শিক্ষা গ্রহণ হয় না। আমি জানি তুমি গুরুকে তোমার বাড়িতে ডেকে এনে আমাকে শিক্ষা দিতে পারবে, কিন্তু পিতা গো, যদি অহংকার থাকে, মনে যদি অহংকার থাকে, সেখানে শিক্ষা লাভ হয়। জয় গৌ, জয় নিতাই। আজকের যে আমাদের নিম্বল বাজার, কিছু নেই, কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই। ছোট্ট কৃষ্ণ বলছে, পিতা অহংকার হলে লেখাপড়া হয় না। মাগো কীর্তন শুধু একটা গল্প নয়। যদি আপনি ভাবেন লীলা কীর্তন হচ্ছে শুধু একটা গল্প, সেই লীলা কীর্তন শুনে আপনার কোনো লাভ নেই। ভগবান এত কষ্ট করে ভক্ত ভগবানের লীলাটা করেছেন কেন? কারণ আমাদেরকে
শিক্ষা দেওয়ার জন্য, আমাদের চলার পথটাকে ঠিক করার জন্য। প্রত্যেকটা লীলার ধাপে ধাপে ভগবান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। এখানে একটা শিক্ষা দিল, দেখুন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য অনেক শিক্ষক মহাশয়কে বাইরে থেকে বাড়িতে ডেকে আনি। অনেকে ভাবি এতে লেখাপড়া হয়তো ভালো হবে, এটা কেটে গেছে। অনেকে ভাবি লেখাপড়া হয়তো ভালো হবে, কিন্তু মাগো, আপনার ছেলে বা মেয়ে বাইরের জগতের সঙ্গে মিলামেশা যদি না করে, ছেলে মেয়ে বাইরের জগৎ সম্বন্ধে কিচ্ছু শিখবে না। একদিন সে যখন বাইরে যাবে তখন দেখবেন তার সমস্যা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পিতা, আমি সেই সন্দীপনী মুনির আশ্রমে সকলের সঙ্গে একসঙ্গে আমি শিক্ষা লাভ করব। চলে গেল সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করতে। আর এইদিকে সুদামা, বাবা মোটু ব্রাহ্মণ আর মা রচনা দেবী। মা রচনা দেবী একবার ভগবানের চরণে বসে বসে বলছে, ঠাকুর বলো না, এই জগতে কি তুমি আমার দিকে একবারও তাকাবে না? তুমি কি দেখতে পাও না ঠাকুর আমার এত কষ্ট? ছোট ছেলেকে নিয়ে আমি সংসার চালাতে পারি না, তুমি কি দেখতে পাও না? সঙ্গে সঙ্গে ছোট সুদামা আমার ছুটে এসেছে, মা 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 গো। কে? সুদামা, আয় বাবা আয়। মা গো, আমি সেই সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করতে যাব। ওরে বাবা, আমরা তো গরিব, আমাদেরকে তো শিক্ষা লাভ করতে নেই। তখনকার সমাজটা দেখুন মা, আমরা গরিব, আমাদেরকে তো শিক্ষা লাভ করতে নেই। মা গো, তুমি জানো না, যখন মারা যায় পিতা তোমার হাতে ধরে বলেছিল, ওগো তুমি আমার ছোট্ট ছেলেটাকে শিক্ষা লাভ করে মানুষ করবে, শিক্ষা দিয়ে মানুষ করবে। মা গো, তুমি কি চাও না আমি শিক্ষায় শিক্ষিত হই, আমি 10 জনের মধ্যে একজন হই? তুমি কি চাও না? ওরে বাবা, আমি যে তোর গর্ভধারিণী মা, কোন গর্ভধারিণী মা তার ছেলের কোনদিন ক্ষতি চায় রে বাবা? মাগো, এই জগতের মধ্যে যত সম্পর্ক আছে সব থেকে একটা সম্পর্ক যেটা বলতে কারো কষ্ট হয় না, দুবার জীবকে উপরে নিচে নামাতে হয় না, যে সম্পর্কটাকে ভগবান গোবিন্দ ছোট্ট বাচ্চার কর্ণে গর্ভাবস্থায় বলে দিয়ে পাঠায়, সেই সম্পর্কটা কি? মা। পৃথিবীতে একজন মা কতটা গুরুত্বপূর্ণ জানেন? কোন মা যদি তার সন্তানকে রেখে মারা যায়, মাগো, সেই মায়ের শেষ কথাটা কি হয় জানেন? বাড়ির কারো হাতটাকে ধরে বলে, ওগো তোমরা আমার সন্তানটাকে দেখো। হসপিটালে যখন মা আমার অপারেশন টেবিলে থাকে, যদি ডাক্তার বাবু বলে হয় ছেলে বাঁচবে অথবা মা বাঁচবে, জগতের প্রত্যেকটা মাই তখন ডাক্তার বাবুকে বলে, ডাক্তার বাবু, এই জগতে আমি অনেক দিন পৃথিবীর আলো দেখেছি, আমি আর পৃথিবীর আলো দেখতে চাই না। আপনি আমার ওই গর্ভে যে ছোট্ট ছেলেটাকে আছে না, ওই ছোট্ট ছেলেটাকে আপনি পৃথিবীর আলো দেখান।
এই মা। কিন্তু আমরা এমন কুলাঙ্গার, সেই মা বাবাকে যথার্থ সম্মান দিই না। যদি যথার্থ সম্মান দিতাম তাহলে দেশে এত বৃদ্ধাশ্রম বাড়তো না। মাগো, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে কি, এ সংসারে হয় আমি থাকবো আর না হলে তোমার মা থাকবে, যে কোনো একজন থাকবে। এবার তুমি বিচার করো কি হবে। কতকটা কেমন জানেন মা, আমাদের যে সংসারটা না ভারত পাকিস্তানের মতো। ভারত পাকিস্তানের যুদ্ধ যেমন কোনোদিন বন্ধ হবে না, এই শাশুড়ি বৌমার যে গন্ডগোল এ কোনোদিন থামবে না। যে সংসারে শাশুড়ি বৌমার মধ্যে গন্ডগোল নাই না, সেই সংসারটাকে নোবেল দেওয়া উচিত। আমরা কেমন জানেন মা, আমরা ছেলেরা ওই মা হলো ভারতবর্ষ আর আমার স্ত্রী হলো পাকিস্তান, আর আমার বাবা ঠিক আমেরিকার মতো। শুধু একবার মাকে বলবে তুমি গন্ডগোল বন্ধ করো, আমার বউকে বলবে বৌমা তুমি মুখটা বন্ধ করো, কিন্তু কেউ থামবে। আর আমরা হচ্ছে ছেলেরা হচ্ছে বাংলাদেশ, শুধু একবার করে এরকম দেখি, যখন আমার স্ত্রী বলে জানো তোমার মা এই বলেছে, হ্যাঁ আমার মা তোমাকে এরকম বলেছে, দেখে নেবো, ওই হয়ে গেল। আবার যখন মা বলে জানিস তোর বউ আমাকে এমন করে বলেছে, কি বললে, তুমি আমার গর্ভধারিণী মা, তোমাকে দুদিনের মেয়ে এই কথা বললো, থামো এক্ষুনি যাচ্ছি দেখে নেবো। মা গো এই শেষ, আর কিচ্ছু হয়। আর চীন কে জানেন, চীন হলো আমার স্ত্রীর মা। চীন যেমন পাকিস্তানকে উস্কায় না, আর আমার বউয়ের মা, বউ প্রত্যেকের দেখবেন বউয়ের মা শুধু বউকে উস্কায়। তুই কেন শাশুড়ি ননদ নিয়ে সংসার করবি গো, হ্যাঁ, দেখবেন এটাই হয়। আর রাশিয়া হচ্ছে আমার বোন, ভুল হোক আর ঠিক হোক আমার মাকেই বলবে সবসময় ঠিক, কোনোদিন তার বৌদিকে ঠিক বলবে না। তো মাগো যেমন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না, শাশুড়ি বৌমার মধ্যেও যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। তো সেই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে, হয় সংসারে আমি থাকবো না হলে তোমার মা থাকবে। মাগো সে তো গর্ভধারিণী মা, সে শুনতে পেয়েছে, সে শুনতে পেয়েছে যে আমার ছেলে আর বৌমার মধ্যে গন্ডগোল হচ্ছে। আমার বৌমা বলছে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। পরের দিন যখন ঘুম ভেঙেছে না, ওই বাচ্চা, তার একটা বাচ্চা ছেলেও আছে, মা আমার গিয়ে ছেলেকে বলছে বাবা তুই আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়া। মা তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবো, তোমার জন্য তো এত সুন্দর ঘর করেছি। সে তো গর্ভধারিণী মা গো, বাবা আমি তো অনেকদিন ভোগ করেছি, এবার আমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে দিয়া। ছোট নাতিটা বলছে বাবা আমি তোমার সঙ্গে ওই বৃদ্ধাশ্রমে যাব, তুমি তো ঠাকুমাকে রাখতে যাবে বৃদ্ধাশ্রমে, আমি তোমার সঙ্গে যাব। বাবা তুই কি করতে যাবে? বাবা আমি তোমার সঙ্গে যাব, একটু ঘুরতে যাব। ছোট বাচ্চাটাকে নিয়েছে আর মাকে নিয়েছে, বৃদ্ধাশ্রমে গিয়ে রেখেছে মা। যখন ফিরে আসছে, ট্রেনে করে যখন ফিরে আসছে, লক্ষ্য করছে ছেলেটা প্রত্যেকটা স্টেশনে পকেট থেকে একটা চিরকুট বার করছে, কলম দিয়ে কিছু একটা যেন লিখছে। 3টে স্টেশন পেরিয়েছে, তারপরে বলছে হ্যাঁ রে বাবা তুই পকেটে কি এমন করে লিখছিস দেখি। বলছে না বাবা কিছু নয়।
বাবা মার জোর করে যেমনি পকেট থেকে বার করেছে, দেখছে ছেলে আমার স্টেশনের নামগুলো লিখে রাখছে। আরে বাবা, তুই এমন করে স্টেশনের নামগুলো কেন রেখে রাখছিস? বলছে বাবা, আমি যখন বড় হব, আমি যখন বিয়ে করব, আমি যখন আমার মা আর বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাব, যদি রাস্তাটা ভুলে যাই, আগে থেকে আমি স্টেশনের নামগুলো লিখে রাখছি। মাগো, ছেলেকে আপনি যেমন শিক্ষা দেবেন, ছেলে তেমন শিক্ষা পাবে। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে একটা কথা বলেছে, बाप ने जन्म दिया उछली ही पानी से और माँ ने जन्म दिया अपनी जान की कुर्बानी से। একটা বাচ্চা ছেলে হলো কাদার ডেলার মতো, আপনি তাকে যেমন শিক্ষা দেবেন তেমন শিক্ষা পাবে। ওই বাচ্চা ছেলেটা ছোটবেলা থেকেই বুঝে নিয়েছে, বড় হলে বাবা মাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসতে হয়। তাহলে মা, একটা কথা বলে দিলাম, সকলকে বলে দিলাম, এখানে তো মা বাবারাই বেশি আছে, ছেলে মেয়ে হয়তো কম আছে, কিন্তু যারা আছে সবাইকে বলে দিলাম, এই জগতে যদি কেউ মা বাবাকে কাঁদিয়ে বৃন্দাবনে যায়, ভগবানও বৃন্দাবনে তার দর্শন দেবেন না। তো মাগো, সে মা বলছে, আমি তো তোর গর্ভধারিণী মা। ওরে সুদামা, আমি কি তোর কোনোদিন খারাপ চাই বাবা? যা, তবে একটা কথা, যাবার সময় গুরুদেবের নামটা করে যাস। আর ছোট্ট সুদামা আমার নাচতে নাচতে চলেছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, গুরুদেবের সন্দীপনী মুনির আশ্রমে এসে উপনীত হয়েছে। গুরুদেবের সন্দীপনী মুনির আশ্রমে এসে সন্দীপনী মুনিকে ডাক দিচ্ছে, গুরুদেব গুরুদেব। যখন গুরুদেব গুরুদেব বলে ডাকছে, সন্দীপনী মুনি তখন ধ্যানে মগ্ন। মা তখন ধ্যানে মগ্ন। কিছুক্ষণ পর সন্দীপনী মুনি যেই না দরজাটা খুলেছে, দেখছে একটা পঞ্চবর্ষীয় ছোট্ট বালক। ওরে, কে তুই? কোথা থেকে এসেছিস? কি তোর নাম? তোর পিতার নাম কি? তোর মায়ের নাম কি? ছোট সুদামা আমার ক্রন্দন করছে, বলছি, ঠাকুর আমি কি বলবো, আমার তো পিতা নেই, আমার তো মাই সব, কিচ্ছু বলতে পারছি না মা, শুধু ক্রন্দন করে চলেছে, নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। তুই কি জানিস না, এখানে যে কোনো ছেলেকে শিক্ষা দেওয়া হয় না? তুই কি করতে এসেছিস? গুরুদেব, আমি আপনার চরণে এসেছি শিক্ষা লাভ করব। দূর হয়ে যা। তুই জানিস না, এই আশ্রমে সৎ বংশীয় ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দেওয়া হয় না। ছোট সুদামা আমার ক্রন্দন করছে, মাগো
সুদামাকে সন্দীপনী মুনির আশ্রমে টেনে এনেছে কে? সেও তো ভগবান। কেন? কারণ ভক্ত ভগবানের লীলাটাকে দেখাবে বলে। তাই যখন বলছে বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে বালক কৃষ্ণ আমার ছুটতে এসেছে। গুরুদেব, ও গুরুদেব, বালককে আপনি অমন করে বেরোতে বলছেন কেন? দেখো না কৃষ্ণ, কোথাকার একটা বালক এসে বলছে এই আশ্রমে শিক্ষা লাভ করবে। তুমি তো জানো সৎবংশীয় ব্রাহ্মণ ছাড়া আমি কাউকে এখানে শিক্ষা দিই না। ছোট্ট কৃষ্ণ আমার বলছে গুরুদেব, ওকে তো আমি চিনি। তুমি চেনো? হ্যাঁ গুরুদেব, ওকে আমি চিনি। ও সৎবংশীয় ব্রাহ্মণ, আপনি ওকে এই আশ্রমে স্থান দিন। ঠিক আছে কৃষ্ণ, আমি তোমার কথা মতো সুদামাকে এই আশ্রমে স্থান দিলাম। আজ হতে সুদামা তোমাদের সঙ্গে থাকবে, অধ্যয়ন করবে। তখন সুদামা কি করেছে গো? সুদামা তখন কি করেছে? গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করছে। গুরুদেব, আপনার অসীম করুণা, আপনার অসীম কৃপা। গুরুদেবকে প্রণাম করেছে, যেই না বাইরে গিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার বাইরে গিয়েছে। কৃষ্ণকে ছোট্ট সুদামা বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি আমায় চিনলে কেমন করে? আমি তো তোমাকে চিনি না, তুমি আমায় কি করে চিনলে? এখানেও শিক্ষাটা দিল দেখুন মা। ছোট্ট কৃষ্ণ বলছে, সুদামা, এই জগতে আমি সকলকেই চিনি, কিন্তু দুঃখের কথা কি জানো? কেউ আমাকে চিনে না। সুদামা, এই জগতে আমি সকলের জন্য ভাবি, কিন্তু দুঃখের কথা কি জানো? কেউ আমার জন্য ভাবে না। সুদামা, এই জগতে আমি সকলকে সমস্ত কিছু দিই, কিন্তু কি জানো তো? কেউ আমাকে একটু দেয় না। ভগবানের আমার দুঃখ হয়, ভগবানেরও কষ্ট হয়। মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ আমার ঘোষণা করলেন, তোমরা যে যা আছো আমার কাছে বর চেয়ে নাও, আমি এক্ষুনি হস্তিনাপুর ছেড়ে চলে যাব। মাগো, ভগবান যদি বর দিতে চায়, বলুন তো কে না বর নেয়? ধনং দেহি, পুত্রং দেহি, যশো দেহি, সকলেই চেয়ে নিল মা। আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, ওটা দাও, এমন করে সমস্ত কিছু চেয়ে নিল। ভগবান শ্রীকৃষ্ণ আমার লক্ষ্য করলেন, একজন মা বৃদ্ধা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে সেই মা? অর্জুন জননী কুন্তি। কৃষ্ণ আমার গুটি গুটি পায়ে এগিয়ে গেছে, গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা, তুমি, তোমার চোখে জল? তুমি তো সারাটা জীবনে কেঁদেই ভাসালে, আজ যখন একটু সুখের মুখ দেখতে শুরু করেছো, তাও তুমি কেঁদে ভাসাচ্ছ পিসিমা? আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। তখন কুন্তি বলছে, কৃষ্ণ রে, আমি জানি আমি তোকে যা চাইবো তুই আমাকে সমস্ত কিছু উজাড় করে দিবি, কিন্তু ওরে কৃষ্ণ, যদি দিতে হয় তবে দে, আমার দুঃখটাই ফিরিয়ে দে। দেখুন মা কি চেয়ে বসলো, আমার দুঃখটা চেয়ে। পিসিমা, তুমি তো সারাটা জীবন দুঃখে কাটিয়েছো, তোমার ছেলেদেরকে বনবাসে পাঠানো হলো, এত কষ্ট হলো, যৌতুকগৃহে পুড়িয়ে মারার ছল হলো,
আজ যখন এই যুধিষ্ঠির সিংহাসন ফিরে পেয়েছে, তুমি তখনও দুঃখটাই চেয়ে বসলে। ভীম বলছে, মাগো, আমাদের কি সুখ তোমার সহ্য হয় না? এত কষ্ট সহ্য করে যখন দাদা সিংহাসনে বসেছে, তুমি কৃষ্ণের কাছে তখন দুঃখটাই চেয়ে বসলে। ওরে ভীম, দরকার নেই আমার সিংহাসন। যুধিষ্ঠির, তুই নেমে আয় ওই সিংহাসন থেকে। কৃষ্ণ, যখন আমার দুঃখ ছিল, আমার ছেলেরা কিছু খেতে পাচ্ছিল না, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে, তুই দেখা দিয়েছিস। আর দেখ, আজ যখন সুখের মুখ দেখেছে, তুই তখন বলছিস আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব। ওরে, কৃষ্ণ সুখী আসল সুখ, পার্থিব সুখ এসব আসল সুখ নয়। তাই ওরে কৃষ্ণ, আমি এই সুখ চাই না, আমি চাই কৃষ্ণ সুখ, যে সুখ আমরা সকলেই চাই। চলুন, কৃষ্ণ সুখ পেতে গেলে একটা তো কৃষ্ণ নাম করতেই হয়। তাই দুবাহু তুলে সবাই আমার সঙ্গে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে। ও মাইরা, ওইদিকে কি ভক্তিরস নেই? ওইদিকে কি ভক্তিরস নেই নাকি আছে? হাতগুলোকে উপরে তুলে আমার সঙ্গে বলুন, এই হরিনামই সব মা, কৃষ্ণ নামেই উদ্ধার হব, আমিও হব, আপনারা সকলেই হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। মাগো, এই হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু। যে বা কৃষ্ণ নাহি, যে বা কৃষ্ণ ভজে সেই হলো বড় চতুর। এই জগতে যে টাকা পয়সা মেরে নেয় সে বেশি চালাক নয়, যে চুপি চুপি হরি নাম করে, কৃষ্ণ নাম করে, সেই হলো বড় চতুর। মাগো, সন্দীপনী মুনির আশ্রমে যখন আমার কৃষ্ণকে বলছে, সুদামা, আমি তো তোকে চিনি না, তুই আমাকে চিনলি কি করে? ভগবান তখন দুঃখের কথা শোনালেন। ওই যে উপমাটা দিলাম না, কুন্তিকে বলল, পিসিমা গো, এই জগতে আমি সবাইকে সবকিছু দিই, কেউ আমার জন্য ভাবে না, একমাত্র তুমি ভেবেছো। দেখো পিসিমা, দেখো আমার কাছে না সুখ আর দুঃখ দুটোই সমান থাকে।
দেখো সবাই কেমন আমার কাছ থেকে সুখটাকে চেয়ে নিয়েছে, আমার কাছে শুধু দুঃখটাই পড়ে আছে। পিসিমা গো, কেউ আমার কাছে দুঃখ চায় না। নদীর যখন পিপাসা পায়, নদী ছুটে যায় সাগরের দিকে। পিসিমা বলো তো, ওই সাগরের যখন পিপাসা পায়, সাগর ছুটে কোন দিকে? পিসিমা, আমারও যে দুঃখ হয়, আমারও যে কষ্ট হয়, বলুন না মা, আমরা কি ভগবানকে সেইভাবে সেবা দিই? ভগবানকে ওই পটে একটা পটে মূর্তি করে রেখে দিয়েছি, আর কি করি? প্রত্যেক দিন দুটো করে নকুল দানা দিই। বলছে তাই বেশি, একটা দেয় আবার, এ আবার একটা দেয়। আগে মাগো বাতাসা দিতাম দুটো করে, চিনির দাম বেড়ে গেল, ওই বাতাসা দুটোকে ভেঙে ভেঙে নকুল দানা 10টা তৈরি করে নিলাম। 5 দিন চলে গেল। এই তো হচ্ছে ভগবানের সেবা দেওয়া মা। নিজের ছোট্ট ছেলেটাকে সারাটা দিনে দুটো নকুল দানা দিয়ে দেখবেন তো ছেলেটা সারা দিন থাকতে পারে কি? ভগবান গোবিন্দকে নিজের মতো ভাবুন, নিজের ছেলের মতো ভাবুন। যে ভাবনাটা ভেবেছিল ব্রজের যত গোপী আছে না, গোপীরা, ভগবান শ্রীকৃষ্ণ একদিন প্রচন্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে, ঘোষণা করে দিলেন, নারদ তুমি একবার এসো তো, আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে, জানো তো বৈদ্য বলেছে কোনো একজন সৎ ভক্তের চরণ ধুলি মাথায় নিলে আমার মাথার যন্ত্রণাটা সেরে যাবে। নারদ তুমি তো আমার পরম ভক্ত, তুমি দুটি চরণ ধুলি আমায় দাও তো। নারদ বলছে, ভগবান এই বয়সে কি কুষ্ঠ হয়ে মরবো? এ বয়সে কি আমি কুষ্ঠ হয়ে মরবো? আমার চরণ ধুলি তোমাকে দেবো, তুমি সেই চরণ ধুলি মাথায় নেবে? কিন্তু নারদ আমি যে প্রচন্ড কষ্ট পাচ্ছি, তুমি তাহলে এক কাজ করো, তুমি একবার বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যত গোপী আছে না, সে গোপীদেরকে বলো তো চরণ ধুলি যেন দেয়। বলছে, ঠাকুর এ জগতে কেউ তোমাকে চরণ ধুলি দেবে না, কারণ সবাই তোমার চরণ ধুলি চায়। নারদ তুমি যেয়ে তো দেখো। মাগো নারদ যখন গিয়ে উপনীত হয়েছে, সমস্ত গোপীরা ছুটে এসেছে, মহর্ষি মহর্ষি আমাদের কানাইয়ের কি খবর? বলছে, কানাইয়ের প্রচন্ড মাথার যন্ত্রণা হয়েছে, তোমাদের চরণ ধুলি নিয়ে যেতে বলেছে। চরণ ধুলি? একটু অপেক্ষা করো। মাগো যত ব্রজের গোপী ছিল সব পাগুলোকে ঝেড়ে ঝেড়ে 1 বস্তা চরণ ধুলি করে দিয়েছি, দিয়ে এসে নারদের কাছে নামিয়ে দিয়েছি। নারদ সেই 1 বস্তা চরণ ধুলি পিঠে করে নিয়ে গিয়ে ভগবানের কাছে যখন রেখেছে, ভগবান বলছে, নারদ দিয়েছে? বলে, শুধু দিয়েছে নয়, 1 বস্তা দিয়েছে। ভবিষ্যতে তোমার যদি মাথা যন্ত্রণা করে, তুমি ওই মাথাটাকে ঢুকিয়েই বসো। দিয়ে নারদ আমার হাসছে। বলছে, নারদ তুমি হাসছো কেন? বলছে, না আমি এখন মনে মনে ভাবছি, তুমি যখন আবার বৃন্দাবনে যাবে, দেখবে তোমাদের কোনো গোপীর আর পা নাই, কারো আর পা নাই, কোনো গোপীর আর পা নাই। বলছে, কেন? বলছে, ভগবানকে যে চরণ ধুলি দেয় তার কোনোদিন পায়ের অস্তিত্ব থাকবে? বলছে, নারদ তুমি তাহলে আরেক কাজ করো, তুমি আরেকবার যাও বৃন্দাবন, গিয়ে দেখো তো ওদের পা গুলো আছে না নাই। মাগো বৃন্দাবনে যখন আবার গেছে নারদ, তখন গোপীগণে ছুটে এসেছে, মহর্ষি আরো কি চরণ ধুলি চায়? বলছে, না না। নারদ তখন গোপীদের পা গুলোর দিকে এরকম করে দেখছে। যখন এরকম করে দেখছে, বলছে, মহর্ষি কি দেখছেন এমন করে? বলছে, না আমি মনে মনে ভাবছি তোমাদের পা গুলো আছে তো। বলছে, কেন? বলছে, আচ্ছা ভগবানকে তুমি চরণ ধুলি দিলে, ভগবানকে তোমরা চরণ ধুলি দিলে, তোমাদের মনেতে বাঁধলো না?
যে ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য সবাই হাহাকার করে, তাকে চরণ ধুলি দিতে তোমার মনে বাঁধলো না? তখন করজোড়ে গোপীগণ বলছে, মহর্ষি, ছোটবেলা থেকেই দেহ মন প্রাণ তার চরণে অর্পণ করেছি। মহর্ষি গো, যদি দেহ মন প্রাণ তার চরণে অর্পণ করে থাকি, তখন চরণগুলো কি আমার করে রেখেছি? এই চরণ তো আমার চরণ নয়, এই চরণও হলো সেই গোবিন্দের চরণ। তাই গোবিন্দের চরণ ধরে গোবিন্দ যদি নেয় আমাদের পাপের ভয়। তাহলে কতটা নিজের করে ভেবেছে মা। ভগবানকে এই রূপে ভাবতে হয়। তাই তো ভগবান আমার দুঃখ করে বলছে, সুদামা, আমি সবাইকেই চাই, কিন্তু কেউ আমাকে চায় না। সুদামাকে গুরুমা আমারে ডেকে বলছে, গুরুমা আমারে ডেকেছে, সুদামা। যেদিন থেকে সুদামা এসেছে, গুরুমার মনে খুব আনন্দ। কেন জানেন? গুরুমা ভেবেছে এই সুদামাই হলো তার হারিয়ে যাওয়া ছেলে। একদিন সুদামাকে ডেকে বলছে, সুদামা শোন, তোকে আমি কতগুলো কলাই ভাজা দিলাম, তুই এই কলাই ভাজাগুলো এই ভালো করে আঁচলে বেঁধে নিয়ে যা। কৃষ্ণকে একদম দেখাবি না, ও কৃষ্ণ যেই দেখবে না সেই খুলে খেয়ে, কৃষ্ণকে দিবি না। তোরা তুই আর কৃষ্ণ, আমার কিছু কাঠের দরকার, বন থেকে যে কাঠ নিয়ে আয়। মাগো, কৃষ্ণ আর সুদামা দুজনে গেছে কোথায়? বন থেকে কাঠ আনতে। আর অনাদির আদি গোবিন্দ ভগবান ছোট্ট শ্রীকৃষ্ণ আমার কি বললেন? সুদামা, আমি তো গাছে উঠতে জানি না। মাগো, যে 5 বছর বয়স থেকে কদম্ব বৃক্ষের ডালে দুলে দুলে নাচতো, গোপীদের শাড়িগুলোকে উড়িয়ে নিয়ে যে লুকিয়ে রাখতো, সেই ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি তো গাছে উঠতে জানি না। কেন গো? সুদামাকে বলছে, সুদামা, আমি এই নিচটাতে বসছি, তুই এক কাজ কর, তুই না আমার কাঁধে চড়ে গাছে উঠে যা। সুদামা আমার কি করেছে জানেন মা? ভগবানের কাঁধে চরণগুলোকে দিয়েছে, দিয়ে গাছে উঠতে যাবে। ভগবান এই লীলাটা করলো কেন গো? ভগবান আমার মনে মনে বলছে, সমস্ত ভক্ত ভগবানের চরণগুলি জড়িয়ে ধরে কাঁদে, আজ আমি দেখব আমি ভগবান হয়ে ভক্তের চরণগুলি জড়িয়ে ধরবো, কি আনন্দ লাগে। মাগো, ভগবান আমার ভক্তের চরণগুলি জড়িয়ে ধরেছে, আর নয়নে জল বরিশন করছে। মা, নয়নে জলে সুদামার চরণগুলি ধুয়ে যাচ্ছে। কিন্তু মাগো, যদি চরণগুলো ছুঁয়ে যায়, সুদামা তো বুঝতে পেরে যাবে। সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড়, মেঘ, বৃষ্টি। আর সুদামা বলছে, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তখন বলছে, আমি এখানে। সুদামা আমার গালের উপরে উঠে গেছে, কৃষ্ণ নিচে আছে। সুদামার খিদে পেয়েছে। যখন খিদে পেয়েছে, মা ওই আঁচল থেকে কলাই ভাজাগুলো বার করছে, মনে মনে ভাবছে কৃষ্ণকে দেব। আবার মনে পড়েছে, না, মা বলেছে কৃষ্ণকে একদম দিবি না। মাগো, ওই কলাই ভাজাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আর খোসাটাকে ফেলছে। আর ভগবান গোবিন্দ আমার নিচে বসে আছে, খোসাটা তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। ভগবান আমার অন্তর্যামী দেখছে। আহা, সুদামা, মা তোকে বলল তুই আমাকে দিলি না সুদামা। বল সুদামা, তুই কি করবি?
বল সুদামা এ কি করলি? একবার বল সুদামা বল কি করলি? বলছে সুদামা সুদামা তুই এ কি করলি ভাই? বল কি করলি? বলছে সুদামা তুই এ কি করলি ভাই? তুই আমাকে না দিয়ে খেয়ে নিলি। তবে শুনে রাখ ভাই, আজই যখন তুই আমাকে না দিয়ে খেললি, তোকে একদিন শাস্তি পেতেই হবে। ঠিক পরের দিন মা, পরের দিন কি হয়েছে? সুদামাকে কৃষ্ণ যখন ডেকে নিয়ে এসেছে, সুদামা বলছে, কৃষ্ণ আমাকে তুই মুরলী ধ্বনি করা শিখিয়ে দিবি ভাই? মুরলী ধ্বনি করা শিখিয়ে দিবি? বলছে শিখিয়ে দিতে পারি, আমাকে কিছু দিবি বল। না তুই কি নিবি বল? বলছে দেখ ওই গুরুমা ওই রান্নাঘরে না একটা কৌটোর মধ্যে নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমাকে ওই নাড়ুগুলো এনে দিতে পারবি? ভাই আমি চুরি করে আনবো? আমি চুরি করে আনবো নাড়ু? না না, আমার মা আমাকে এমন শিক্ষা দেয়নি ভাই। তাহলে যে তুই বললি তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমার জন্য চুরি করতে পারবি না? তুই যে বললি বন্ধুর জন্য আমি জীবন দিতে পারি, তো যে জীবন দিতে পারে সে কি বন্ধুর জন্য সামান্য নাড়ুটা আনতে পারবে? ওরে মা কিচ্ছু বলবে না, আমি দাঁড়িয়ে আছি, দ্বারে দাঁড়িয়ে আছি, তুই যা। তখন সুদামা আমার বলছে, দেখ ভাই তুই কিন্তু দাঁড়িয়ে থাকবি, যেই না মায়ের দেখা পাবি আমাকে সঙ্গে সঙ্গে বলবি। বলছে হ্যাঁ আমি বলবো, তুই যা। ওগো যেই মাত্র সুদামা হাতে নাড়ু নিল, ওগো যেই মাত্র সুদামা হাতে নাড়ু নিল, মামা বলে কৃষ্ণ ডাকিতে লাগিল, মা দেখে যাও দেখে যাও, ও মা দেখে যাও দেখে যাও, তোমার কৃষ্ণকে একবার দেখে যাও দেখে যাও, তোমার সুদামাকে একবার দেখে যাও দেখে যাও, তোমার সুদামাকে একবার দেখে যাও দেখে বলছে, মা দেখে যাও দেখে যাও, তুমি বলো আমি নাকি চুরি করে খাই, আজ তোমার রান্নাঘরে কোন চোর ঢুকেছে? সুদামা সেই মাত্র নাড়ুটাকে হাতে নিয়েছে। মা কৃষ্ণ, ওরে তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই? বল না আমি তোর চরণে কি অপরাধ করেছি? আমি তো শুধু মুরলী ধ্বনি শিখবো বলেছিলাম, তুই আমাকে চোর সাজিয়ে দিলি। গুরুমা আমার এসে বললে, সুদামা ওরে আমি তোকে ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান। না না, তুই আমার হারিয়ে যাওয়া সন্তান নয়। কেন? যদি হারিয়ে যাওয়া সন্তান হতিস আমাকে বলতে পারতিস, মাগো আমার নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। তুই চুরি করে খেলি বাবা। বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা। সুদামা যখন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণকে বলছে, দেখ কৃষ্ণ আমার নাম সুদামা, আমিও তোকে বলে দিলাম জীবনে যদি মরেও যেতে হয় কোনোদিন তোর কাছে কোনো কিছু চেয়ে নেব না। দেখুন মা আবার অহংকার করে বসলো। ভগবান তো অহংকার সহ্য করেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছেন, সুদামা তুই বারে বারে ভুল করছিস, তুই আবার আমার কাছে অহংকার করে বলছিলি। সুদামা আমার বড় হয়েছে, বিয়ে করেছে, মা সংসারে অতীব দুঃখ,
তার স্ত্রী বসুন্ধরা কোন রকমে সংসার চলে। বসুন্ধরা একদিন বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু দ্বারকাধিপতি, মথুরার রাজা, তো তুমি যাও না, তার কাছে একবার যাও না, যে আমাদের দুঃখের কথা তার কাছে বলো, দেখবে সে অবশ্যই কিছু একটা করবে। বলছে বসুন্ধরা, তুমি এইখানে ভুল করলে, তুমি জানো না ভগবানের কাছে না চাইলে যা পাওয়া যায় তুমি ধরে রাখার জায়গা পাবে না। কিন্তু আমরা কলির জীবী কি করি, কিছু কিছু করে চেয়ে নি মা। কেমন? ভগবানের কাছে যে মাথা ঠুকি, কতগুলো মাথা ঠুকি, যতক্ষণ পর্যন্ত না অভিযোগগুলো শেষ হয়। ঠাকুর আমার ছেলে যেন মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়, ঠক করে একবার মাথা ঠুকে। ঠাকুর এবছর যেন আলুতে ভালো ফলন পায়, ঠক করে একবার মাথা ঠুকে। ঠাকুর এবছর আমার ছেলেটার যে শরীর খারাপ হয়েছে তুমি ওটাকে ঠিক করে দাও, ঠক করে একবার। এই ঠক 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 করে কতবার করি, যতক্ষণ পর্যন্ত না আমাদের অভিযোগগুলো ভগবানের কাছে জানানো হয়। বলছে জানো বসুন্ধরা, তার কাছে না চাইলে যা পাওয়া যায় তাই তুমি রাখার জায়গা পাবে না। স্বামী, ঠিক আছে, স্বামী তুমি এক কাজ তো করতে পারো, তুমি তো তার কাছে বন্ধুর সঙ্গে একবার দেখা করে আসতে পারো না। আচ্ছা ঠিক আছে, এইটুকু তুমি ঠিক বলেছো। মাগো তখন বসুন্ধরা কি করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কিছু শুকনো চিড়া এনেছে। শুকনো চিড়া এনে দিয়েছে আমার সুদামাকে। সুদামা বলছে, স্বামী গো তুমি এগুলো নিয়ে যাও। ভালো করে আঁচলে বেঁধে দিয়েছে মা, আঁচলটাকে ধরেছে, বক্ষে ধরেছে, বক্ষে ধরে সুদামা আমার চলেছে কোথায়, সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে। মাগো পথ তো জানে না, যাচ্ছে আর পড়ে যায়, আর যখন পড়ে যায় মাটিতে, যখন পড়ে যায় রক্তে রক্তাক্ত হয়ে যায়, পায়ের নিচগুলো মাগো ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। শুধু বলছে, কৃষ্ণ বল না, বল না আর কত দূরে গেলে তোর দেখা পাবো ভাই, বল না কৃষ্ণ কত কৃষ্ণ, বল না আর কত দূরে গেলে তোর দেখা পাবো। কাঁদতে কাঁদতে গিয়ে দ্বারে এসে উপনীত হয়েছে। দ্বারে দ্বারে ঢুকতে দিচ্ছে না। কার সঙ্গে দেখা করবে? আমার বন্ধু। কে তোমার বন্ধু? কৃষ্ণ। কৃষ্ণ তোমার বন্ধু? তুমি জানো আমাদের মহারাজ কৃষ্ণের সঙ্গে যারা দেখা করতে আসে তারা রথে চড়ে আসে, তোমার মতো এমন ছিন্ন বসন পরিধান করে এমন করে আসে না। কে তোমার বন্ধু? কে? বলছে, তোদের মহারাজ আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজ আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজ আমার বন্ধু হয় রে সে, তোদের মহারাজ আমার বন্ধু হয় রে সে। একবার কৃপা করি ও বাপ দাদি, কৃপা করি একবারে কৃপা কৃপা করি ও বাপ দাদি,
তারটি ছেড়ে দে। কৃপা করি ও দয়াময়। হরি বল হরি বল হরি বল। কৃপা করি ও পাপকারী তারটি ছেড়ে দে। আহা কৃপা করি ও কান্তারি তারটি ছেড়ে দে। ওরে বলছে তোদের যে মহারাজা না সে হলো আমার পরম বন্ধু। বলছে এক্ষুনি বলছে দ্বার ছেড়ে চলে যাও। যদি দ্বার ছেড়ে না চলে যাও তোমাকে এমন লাঠি পেটা করব তোমার বন্ধুও দেখতে পাবে না। ওরে তোরা আমায় ছেড়ে দে, আমি সেই অনেক দিন থেকে আসছি আমার বন্ধুর সঙ্গে দেখা করব। আমাকে ছেড়ে দে মাগো। ভগবানের তো এই ভবপারে যাওয়ার জন্য একটাই নৌকো। ভগবানের ওই নৌকোতে সবাই যদি আমরা উঠি হুড়মুড়িয়ে নৌকোটাই ডুবে যাবে। ভগবান তাই মহামায়াকে বললেন, মহামায়া তুমি কলির জীবের প্রত্যেককে মায়ার বন্ধনে আবদ্ধ করে দাও। যখন হরিনাম সংকীর্তন হবে না, সবাই যদি হরিনাম সংকীর্তনে গিয়ে মন দিয়ে হরিনাম শুনে, তাহলে তো আমাকে আমার তরিতে সবাইকেই তুলতে হবে। কিন্তু সবাইকে যদি তরিতে তুলতে যাই আমার তো তরি ডুবে যাবে গো। তাই দেখবেন মা, হরিনাম সংকীর্তন শুনতে সবাই আসে। শাশুড়ি বৌমা দুজনে হরিনাম শুনতে এসেছে। সারাদিন খাটাখাটনি করে এসছে মা। শাশুড়ির আমার ঘুম পেয়েছে, কিন্তু মনে মনে একটা বিশ্বাস, আমি শুনি আর নাই শুনি হরি নাম তো আমার কানে ঢুকছে, এতেই আমার মনে হয় কৃপা হয়ে যাবে। তো শাশুড়ি আমার কি করেছে, ঘুমিয়ে পড়েছে। হাঁ করে ঘুমিয়ে পড়েছে মা, হাঁ করে। অনেকের অভ্যাস আছে দেখবেন উপর দিকে হাঁ করে ঘুমিয়ে। আর যখন হাঁ করে ঘুমিয়েছে তখন একটা পোকা গিয়ে কি করেছে, শাশুড়ির মুখে ঢুকেছে। আর তখন আমাদের মতো কীর্তনিয়ারা গান ধরেছে, হরিনাম সংকীর্তনের স্বাদ কেমন গো। আর সঙ্গে সঙ্গে শাশুড়ি মা আমার চিৎকার করে বলছে, বড্ড তেতো, বড্ড তেতো। মাগো, হরিনাম সংকীর্তন শুনতে এসে মনোযোগ দিয়ে হরিনাম সংকীর্তন শুনতে হয়। গল্প হওয়ার তো অন্য জায়গা আছে। মেয়েদের গল্প হওয়ার জায়গা হচ্ছে ঘাটে। ছেলে নষ্ট হাটে আর মেয়ে নষ্ট ঘাটে। হাট গেলেই ছেলে নষ্ট হয়ে যাবে। আর দেখবেন যত সংসারের গল্প মায়েদের হয় কোথায়, ওই ঘাটে। তার জন্য এখন সবাই ঘাটটার বন্ধ করে দিয়েছে, ঘরেই দেখবেন কল রেখে দিয়েছে। ওরে বাবা, তো কাউকে আর কোনো বউকে আর ঘাটে যেতে হবে। মাগো, হরিনাম সংকীর্তন শুনতে এসে অন্য কোনো গল্প করা চলবে না, অন্য কোনো দিকে মন দেওয়া চলবে না। মন দিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। তো আজ দাড়িকে বলছে, ওরে দাড়ি, আমাকে দাঁতটা ছেড়ে দে। দাড়ি বলছে, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও, আর যদি বেরিয়ে না যাও তোমাকে এমন বাড়ি মারবো, মারতে মারতে রক্তাক্ত করে এখান থেকে তোমাকে পাঠিয়ে দেব। ওরে দাড়ি চরণগুলি জড়িয়ে ধরেছে। ওরে দাড়ি দেখ, আমার বহুদিনের আশা, আমি ভগবানের সঙ্গে দেখা করব, বহুদিনের আশা।
আমাকে একটিবার দেখা করতে দে। দাঁড়িরা তখন বলছে তুই যাবি নি? প্রচন্ড প্রহার শুরু করেছে মা, প্রচন্ড প্রহার করছে সুদামাকে। সুদামা আমার হা কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ। মাগো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কি কৃষ্ণ আমার থাকতে পারে গো? ভগবান সেই মাত্র সিংহাসনে বসেছে, আর সঙ্গে সঙ্গে ভগবান সিংহাসন থেকে পড়ে গেছে। রুক্মিণী বলছে, স্বামী এ কি? তোমার পিঠ থেকে এমন করে রুধির ঝরছে কেন? বলছে, রুক্মিণী জানো তো, আমার এক পুরানো ভক্ত আজ আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর প্রহরীরা তাকে কেমন করে মারছে দেখো। আর সে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, বলো না আমি কি থাকতে পারি? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। আমাদের যে জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ABCD, ইংরেজির ABCD, এই চারটার মধ্যে এ মানে কি? অ্যারাইভাল, মানে পৌঁছানো। ভগবান ওইটা আমাদের হাতে রাখেন। আমরা কখন মাতৃগর্ভে আসবো সেটা ঠিক করে দেবে কে? ভগবান গোবিন্দ। বি মানে বার্থ, অর্থাৎ জন্ম। আমাদের জন্ম কবে হবে, কোথায় হবে সেটা আমরা ঠিক করি না, সেটা কে ঠিক করে দেয়? ভগবান গোবিন্দ। আর একটা হচ্ছে ডি মানে ডেথ, সেটাও আমাদের হাতে নাই, ওটাও কার হাতে আছে? ভগবান গোবিন্দের হাতে। শুধুমাত্র একটা, যেটা হচ্ছে সি, আমাদেরকে দিয়েছেন ভগবান, সেটা কি? চয়েস মানে পছন্দ। অর্থাৎ ওই বার্থ মানে জন্ম আর ডেথ মানে মৃত্যু, এই দুটোর মধ্যে আপনি জীবনটাকে কিভাবে কাটাবেন সেই চয়েসটা সম্পূর্ণ কার? আপনার। আপনি ঠিক করবেন। আপনাদের এইখানে যে পুণ্যভূমি, এই যে হরিবাস, সামনে আবার শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের একটা সংঘ হয়েছে, সংঘ মা বিশালাক্ষীর মন্দির। কোথায় যাবেন? না সিনেমা হলে যাবেন। এটা ঠিক করতে হবে আপনাকে, চয়েসটা সম্পূর্ণ আপনার। কারণ এইগুলো আমাদের হাতে নেই। একবার ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে সমস্ত দেবদেবী, তার সঙ্গে যমও যাচ্ছে, যম ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে তখন দেখছে একটা কাক, একটা কাক কি করেছে, ঠিক যে গেট দিয়ে ঢুকবে গেটের উপরে বসে আছে। যমটা যেতে যেতে একবার কাকটার দিকে এরকম করে তাকিয়ে। মাগো, যমের দৃষ্টি যদি কারো দিকে পড়ে তখন কি হয় জানেন তো? ওই কাকটা মনে মনে ভেবে নিয়েছে আজকে আমি গেলাম, কারণ যমের দৃষ্টি আমার দিকে পড়েছে। কাকটা তখন অঝোর নয়নে কাঁদছে। আর ঠিক তখন গরুড় এসেছে। কাকটাকে বলছে, কি ব্যাপার, তুমি এমন করে ক্রন্দন করছো কেন? বলছে, জানেন তো, আজকে যখন ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন যম আমার দিকে তাকিয়েছে, আর যমের যদি দৃষ্টি কারো দিকে পড়ে তার তো আর রক্ষা নেই। শেষ করছে আর 5 মিনিট। শেষ করছে।
বলছে যদি জমের বৃষ্টি কারো দিকে পড়ে তখন তো তাকে যেতেই হয়। তখন বলছে তোকে আমি এমন জায়গায় রেখে আসবো যেখানে জমের সাধ্য নাই যাওয়ার। তাকে 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে রেখে এসেছে। আর সঙ্গে সঙ্গে যখন বেরিয়ে এসেছে জম, গরুড় বলছে, জম তখন এরকম করে দেখছে। গরুড় বলছে এরকম করে কি দেখছেন? বলছে না কিছু না, আমি দেখছি এই কাকটা গেল কোথায়। না কেন তুমি এমন করে হাসছো কেন? বলছে না আমি হাসছি এই জন্য যে কাকটার এখান থেকে 7 সমুদ্র 13 নদীর পারে গিয়ে মৃত্যু আছে আজকে। তো আমি যাওয়ার সময় ভাবছিলাম কাকটা এইটুকু সময়ে ওই 7 সমুদ্র 13 নদীর পারে যাবে কি করে। বলছে সে কি বলো, সে কি বলো, আমি তো এই মাত্র তাকে রেখে এলাম। তাহলে দেখলেন মা, তার মৃত্যু ছিল ওখানে, তাই ওখানে হলো। তাই জন্ম মৃত্যু এসব আমাদের হাতে নেই, ভগবানের হাতে। তাই যখন প্রখর ভাবে প্রহার করছে তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর কৃষ্ণ তখন সিংহাসন থেকে পড়ে গেছে। ছুটতে ছুটতে কৃষ্ণ আসছে দ্বারের দিকে। সুদামা সুদামা, যখন দাঁড়িয়ে এসেছে সুদামা সুদামা বলে, সুদামা আমার সুদামাকে গলে জড়িয়ে ধরেছে। মা গলে জড়িয়ে ধরবে কেমন করে? সুদামা তো ধুলো মাথা আছে। সুদামা এইভাবে গলে জড়িয়ে ধরছে। ওরে সুদামা আয় একটু ভালো করে আলিঙ্গন করি। না ভাই, তোর তো রাজবেশ, আমার তো ভিখারি বেশ, আমার তো ধুলি মাখা ভিখারি বেশ, কি করে তোর সঙ্গে গলে লাগবো ভাই? না ভাই আয় বলে আমার গলে জড়িয়ে ধরেছে। সুদামাকে নিয়ে গিয়ে ভিতরে বসিয়ে দিয়েছে। ভগবান আমার চরণ সেবা করেছে, চরণগুলি ধুইয়ে দিয়েছে। বলছে সুদামা তুই যে এলি ভাই, বসুন্ধরা কি আমার জন্য কিচ্ছু পাঠায়নি? মাগো দেবে কেমন করে? সে তো দেখছে সুদামাকে খাওয়ার জন্য কত মন্ডা মিঠাই স্বর্ণ বাটিতে করে দিয়েছে। ওই সামান্য চিড়ে ভগবানকে দেবে কি করে? যখন আসছিল মা কাঁদতে কাঁদতে নয়ন জলে ওই চিড়েগুলো ভিজে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার দেখতে পাচ্ছে সুদামা বুকের মধ্যে কি একটা যেন লুকিয়ে রাখছে। আর যখন ঘুমোতে যাবে মা, ভগবান শ্রীকৃষ্ণ আমার হাতটাকে সরিয়ে খুলে দেখছে চিড়া ভোগ, চিড়ার প্রসাদ হয়েছে। শুকনো চিড়া ভক্তের নয়ন জলে ভিজে ভোগ হয়ে গেছে। রুক্মিণী এসো, এই দেখো ভক্তের ভোগ তুমি নাও। রুক্মিণী আমার খেয়েছে, আহা কি সুস্বাদু। স্বামী গো, এমন ভক্তকে তুমি এত দুঃখে রেখেছো? ভগবান বলছে রুক্মিণী তুমি যাও, তুমি কৃপা করে আসো, আমি কিন্তু যেতে পারবো না। কেন? ভক্ত অহংকার করে থাকলে আমি ভগবান তার কাছে যাই না। আর তখন কি করেছে মা? রুক্মিণী গিয়ে গরুড়কে নিয়ে গিয়ে বসুন্ধরাকে রাজরানী করে এসেছে। কিছুদিন পর যখন আমার ফিরেছে সুদামা চিনতে পারছে না, কোথায় আমার বাড়ি কোথায়? বসুন্ধরা 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 তখন উপর থেকে ডাক দিয়েছে, স্বামী এখানে এসো। এ কি? এই প্রাসাদ কে করেছে? স্বামী তুমি না বলেছিলে ভগবানের কাছে চাইলে যা পাওয়া যায় তার থেকে না চাইলে বেশি পাওয়া যায়। দেখো তোমার সেই কথাই সত্য হয়েছে। মাগো এবার আরতি হবে, চলুন আমি এখানেই লীলা রাখবো। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, সবাই মিলে উঠে পড়ুন। একটু ভক্ত আর ভগবানের